এ মদনা রে, কি হয়েছে বলবি তো? আমাকে একটা ফোন কিনে দে না। আমি একেতে খেতে পাচ্ছি না, তোকে আবার ফোন কিভাবে কিনে দেবো? দে না রে, গোয়ালে একা একা টাইম পাস হয় না। সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। শুনেছি কিস্তিতে নাকি ফোন পাওয়া যায়। হ্যাঁ যাই তো, তা কিভাবে কিস্তি মেটাবো? তুই চিন্তা করিস না, কাল থেকে 2 কেজি দুধ বেশি দেবো, বিক্রি করে দিস। কিন্তু তুই কি ফোন নিবি? শুনলাম নাকি ভোবো কোম্পানির ফোন ভালো। আরে ওটা ভোবো নয়, ভিভো। ঠিক আছে, আমি বিকেলবেলা গিয়ে ফোন কিনে নিয়ে আসবো। এবার পাশের বাড়ির বৌদির গরুটাকে পটাবো। হ্যালো। কিরে বিকাশ দত্ত, ঘুমিয়ে আছিস না জেগে আছিস? কে? মাই নেম ইজ কালু। তোর গাঁড়ে ভরে দেবো আলু। আলু ভরবি? আমি তো ভেবেছি তোর গাঁড়ে মরিচ, কাঁচা লঙ্কা, খৈনি ভরে দেবো। হোয়াট দ্য হেল, ইউ ব্লাডি বাস্টার্ড! আরে এই শালা, ইন্ডিয়া সিমেন্টের তৈরি টিউব টায়ার, শালার পুঁতে এমন ভাবে ব্লেড মারবো না কোনো ডাক্তারও সেলাই করতে পারবে না। খেতে পারবি কিন্তু হাঁটতে পারবি না, গ্যাস হয়ে মরে যাবি। তার চেয়ে আমি যেটা বলছি ভালো করে শোন। বল, কি বাল বলছিস? তুই একটা কুকুরের বাচ্চা মানে? পুষেছিলিস। স্যার, রেশন কার্ড করতে আইছি। নাম কি? ছাগল মিয়া। পেশা? সারাদিন যা পাই তাই খাই। আর আপনার? গরু দেবী। পেশা? দুধ উৎপাদন। এ ভাই, একটু স্টাইল করে বল, ডেইরি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে পরিবারের সদস্য কতজন? সেটা একটু কঠিন স্যার। কেন? ঈদের আগে ছিল 25 জন, এখন গুনে দেখি আমি একাই। কিরে মালিক, মন মেজাজ খারাপ কেন তোর? আর কি বলবো রে ভোলা, না পেলাম যুব সাথী আর না পেলাম জীবন সঙ্গী। এত ভালো পড়াশুনো করে একটা চাকরি পেলাম না রে। কেন? দিদি তো তোদেরই। বড় একটা গামলা নিয়ে চলে যা দিদির কাছে, আর সার্টিফিকেট জমা রেখে ঘুগনি বেচে খা। বুঝলি ভোলা, এটা হচ্ছে পশ্চিম বাংলা। এখানকার মানুষের অর্ধেক জীবন কেটে যায় পড়ালেখা করে সার্টিফিকেট জোগাড় করতে করতে। হ্যাঁ ভাই। আর অর্ধেক জীবন কেটে যায় জেরক্স করতে করতে। ভোটে যাদের জেতানোর চেষ্টা চলতেছে না, তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 100 থেকে 200 কোটি টাকা। তুই ঠিক বলেছিস। আর যারা তাদের জন্য মারামারি করতেছে, খুনোখুনি করতেছে, গালাগালি করতেছে, তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 100 থেকে 200 টাকা। বছরে একবার ঠকানোর নাম হলো এপ্রিল ফুল, আর সারা বছর ঠকানোর নাম হলো জোড়া ফুল। তা যা বলেছিস, তাই তো ভাবছি যে এবছর জোড়া ফুলে না পদ্ম ফুলে ভোটটা দেবো। পাগলা, জোড়া ফুল আর পদ্ম ফুল আলাদা ভাবলেই এপ্রিল ফুল। এমন না, তাড়াতাড়ি বেরিয়ে আয়, সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি হয়েছে? শালা কালো কুকুরটি আমাকে ঘাসের সঙ্গে কুকুরের গু খাইয়ে দিয়েছে। কি বলছিস রে তুই? হ্যাঁ ঠিকই বলছি। কালকে যেটা বলে গেল সেটাই করলো? ওটা খাওয়ার পর আমার এমন বমি হচ্ছে, মনে হচ্ছে যেন পেটে বাচ্চা আছে। হ্যাঁ তাড়াতাড়ি চ, ওর গলায় পা দিবি চ। কি রে, এসব কি শুনছি? হ্যাঁ ঠিকই শুনছো মালিক, এর মুখের ভাষা ঠিক করতে বলো, না হলে এরপরে খড়ের সাথে বিষ মিশি খাইয়ে দেবো। কেন, কি বলেছে তোকে? কালকে আমায় কালো কুকুর বললো, আজকে আবার বলছে তোর গায়ের রংটা নাকি ছিটে মুরগির গুয়ের মতো। এ ভোলা, সারাদিন এত চুপচাপ কেন তুই? কথা কম বলছি, খড়ের দাম বেড়েছে তো। খড়ের দাম বাড়ছে বলে তোর কি মন খারাপ, না অন্য ব্যাপার? মোবাইল তো কিনে দিলি, যদি একটা গোয়ালে ওয়াইফাই লাগিয়ে দিতিস আমি জানতাম তাহলে খুব ভালো হতো। তুই কোনো না কোনো বায়না করবি। বায়না নয় রে, লাগিয়ে দে, আরো 1 কেজি দুধ বেশি দেবো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ একবার লাগিয়ে দে, তারপর দেখবি ডান্স করে কেমন রিলস বানাবো। দাদা, তোমার বাড়িতে একটা কাজ পাওয়া যাবে? কি কাজ পারিস তুই? খড় কাটতে পারি, তাহলে আগে ইন্টারভিউ দে। বেতন কত করে নিবি? বেতন লাগবে না মালিক, শুধু 3 বেলা মিনিকেট চাল ছড়িয়ে দিলেই হবে। বলিস কি বে কালো কুকুর? এই, তোরা ঝগড়া করিস না, কাল থেকে কাজে চলে আসবি, ওকে? দাঁড়া, কালকে কাজে আসি, খড়ের সাথে তোকে কুকুরের গু খাইয়ে দেবো। তোরা কখনো সোজা আঙুলে ঘি তুলেছিস? না। আমি তুলেছি, মদ খেয়ে। তোরা কখনো কুকুরের লেজ সোজা দেখেছিস? না। আমি দেখেছি, মদ খেয়ে। তোরা কখনো ভূতের বিয়ে দেখেছিস? না। আমি দেখেছি, মদ খেয়ে। তোরা কখনো বোকাচোদা দেখেছিস? না। এই যে আমি দেখছি, আমার সামনে 3টে বড় বোকাচোদা বসে আছে।
মালিক ফাঁকা ঘর আছে? সিঙ্গেল না ডবল? যে কোনো ঘর হলেই চলবে, শুধু দেখবেন ঢুকলে যেন বেরোতে না হয়। নাম কি বল? ল্যাংচা। না না না, ভালো নামটা লেখো, আকবর আলী ঘোষ। আকবর আলী ঘোষ? এটা আবার কেমন নাম? তোর বাপের কি? তোর বাপের নাম কি? দেবেন ঘোষ। তোর মার নাম? নূরজাহান। বলে কি শালা, এটা নাম নাকি ভারত বাংলাদেশের চুক্তিপত্র? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি মালিক? সরস্বতী পুজো করি আমরা, কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান বাচ্চা জন্ম নেয় জাপানি। লক্ষ্মী পুজো করি আমরা, কিন্তু ধনী লোক পাওয়া যায় ইউএসএ তে। বিশ্বকর্মা পুজো করি তো আমরা, কিন্তু প্রযুক্তিতে এগিয়ে আছে তো চায়না। মানে? প্রসাদ আমরা দিচ্ছি আর আশীর্বাদ অন্যজন পাচ্ছে, এটা তো মানা যায় না। কেউ তো একজন আছে রং নাম্বারে ফোন করে আমাদের সাথে মজা নিচ্ছে। ভাই বলছি, তোর গাড়ি নিয়ে চাঁদে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। কখন বেরোবি বল? বলছি কোন রুটে যাবি চাঁদে? মানিকতলা থেকে ডান দিক মারবো, দুবাই হংকং হয়ে চাঁদ। আরে ভাই, তোর গাড়িতে পেট্রোল না ডিজেল? কেরোসিন দাদা। তোর গাড়িতে কটা গিয়ার? এক পেটি। আরে গিয়ার বলেছি, বিয়ার নয়। আচ্ছা ভাই, গাড়ির লুকিং গ্লাস দিয়ে কি দেখছিস ওখান দিয়ে? কালুর গার্লফ্রেন্ডকে দেখছি। তুই কি ছোটবেলা থেকে গাড়ি চালাস? তুই কি ছোটবেলা থেকে এরম উল্টো পাল্টা প্রশ্ন করিস? আজকে আমি একজনকে দেখলাম আইসক্রিমের ঢাকনাটা না ছেটেই ফেলে দিল। মনে হচ্ছে খুব বড় লোক। মালিক, বাইরে কি হচ্ছে দেখেছেন? কি হচ্ছে? গীতা এলএলবি স্টার জলসায় আসতে চলেছে। জনপ্রিয় ধারাবাহিক মমতা এলএলবি। এ তো বিশাল ব্যাপার তো, কিন্তু আমার হটস্টারে তো টাকা মারা নেই, তা আমি দেখবো কিভাবে? আরে মালিক, সরকারের এখন ব্যাপক বড় মন, ইউটিউবে ফ্রিতে দিয়ে দিয়েছে। বিরাট ব্যাপার তো। এবার জিতবে কে? মমতা এলএলবি। আমাদের মতোই পিসি সাধারণ নাগরিক হয়ে গেছে। আমার একটা চিন্তা আছে। কে মালিক, কি চিন্তা করছিস? উনি কি এখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি ফর্ম ফিল আপ করবে, না ডিরেক্ট বিধবা ভাতা, সরি বয়স্ক ভাতা নেবে? ভাইপোর কাছে শুনলে বোঝা যেত না? ভাইপো তো এখন সৌরভ গাঙ্গুলির বাড়ি গেছে। ও মা, কেন? হেলমেটটা ভাড়া করে নিয়েছিল না, তাই একটু ভেঙে গেছে, তাই সুদ সমেত পরিশোধ করতে গেছে। মালিক, তাহলে সায়নীর কাছে ফোন লাগাও। ফোন ওকে লাগিয়েছিলাম, ও এখন ব্যস্ত খুব। অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতা ফর্ম লিখতে লিখতে ও 14 গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যায়। ওকে জ্বালাতন করা এখন ঠিক হবে না, বুঝলি? আমি যদি আমার বউয়ের কোলে বসে যাই ভোলা, তাহলে কি আমার ভাড়া দিতে হবে? अबे साले আমি আমার বোর কোলে বসে যাব, আমার বোর তো বাস ফ্রি। হ্যাঁ, আমি তো আমার বোর কোলে বসে যাব, আমি তো বাসের সিটে বসবো না। আমার কি তাহলে বাস ফ্রি? ওরে আমার আদ্দামড়া পাঁঠা, সুখ দেখছি গাছে ধরে। ওহো, মহিলাদের জন্য বাস ফ্রি, গর্ভবতী হলে 21,000 টাকা, আর অন্নপূর্ণা ভান্ডার প্রতি মাসে 3,000 টাকা। সব অফার গুলো শুধু মহিলাদের জন্য। হ্যাঁ, ছেলেরা কি বানের জলে ভেসে এসছে? মহিলারা সবকিছু পাবে, আর ছেলেরা কি শুধু ঘন্টা নাড়াবে? দূর শালা, 3 মাস হয়ে গেল, এখনো বেকার ভাতার টাকাটা ঢুকলোই না। ফর্মে নিজের নাম লিখেছিস তো, নাকি ওখানে লিখেছিস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন? একদম চুপ, নাহলে হাটে বেঁচে দেওয়া হলো তোকে। আমায় বেঁচে যা পাবি না, তা দিয়ে ফোনের রিচার্জও হবে না। তার চেয়ে পঞ্চায়েতে গিয়ে পা ধরগে যা। ছাগল ভাই, আমাদের কি কোনো ঘাস ভাতা নেই? তা তো আমি বলতে পারবো না। বুঝলি ভোলা, এবার আমি জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলই যাবো। হ্যাঁ, সব সুবিধা পেতে এবার তো তুই পাল্টি খাবি, সে তো আমি এমনিতেই জানি। এবার আমি গেরুয়াতে গিয়েই লুটে পুটে নেবো সব। যা তালি, ভিখারির মতো বাটি ধরিয়ে দেবে হাতে। পল্টু আছে ভোলা? আছে, কিন্তু হাঁক দিয়ে গেছে। এ, বাথরুমে গেছি বলতে তোর কি হয়? হ্যাঁ, কি খেয়েছিস এত যে শুধু হাঁকছিস? কাল রাতে অনেক আম খেয়েছিলাম রে, আজ সকালে জুস বেরিয়ে গেল। अबे साले আবার জোরে লেগেছে রে, আমি এখন যাই। হ্যাঁ ভোলা, পল্টু আছে? আছে, কিন্তু বাথরুমে হাঁক দিয়ে গেছে। মালিক, আজকে তোমার শাশুড়ি মা আসছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। আচ্ছা ভাই, তোকেও নমস্কার, তোর শাশুড়ি মাকেও নমস্কার। আমার কোনো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণই লাগবে না। ও মা, কেন? দেখ ভাই, 2টো লিচু আর একটা আম আর 1 বাটি মুরগির মাংস খাবিয়ে তোর শাশুড়ি মা 14 গোষ্ঠীর জামা কাপড় আমি দিতে পারবো না। তোর পায়ে ধরছি ভাই, আমাকে তুই ক্ষমা কর। अबे साले লিচুর কি বেশি বড় ছিল মালিক? কোনো নিমন্ত্রণ লাগবে না ভাই, সারা জীবন উদ্ধার করবে জামাই 14 গোষ্ঠী, আর একদিন পালন করবে জামাই ষষ্ঠী। এ ভোলা, বিয়ের ফুল ফোটানোর জন্য কোন সার ব্যবহার করবো রে?
রাসায়নিক সার দিলে ভালো হয়। ইমরান হাশমির মতো ওয়েদার আর সালমান খানের মতো আমি, বউ ছাড়া জীবন চলে এটা আমি দিনে বিশ্বাস করি, রাতে না। এ মালিক, বউ আগে না গার্লফ্রেন্ড আগে? সবার আগে বৌদি আগে।